আজকের এই গল্পটা বাস্তবের সাথে কোনো মিল নেই। গল্প নাম রহস্যময় বটগাছ। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসছে। পশ্চিম আকাশে সূর্য ডুবে গিয়েছে আর গ্রামের উপর নেমে এসেছে গভীর নীরবতা। গ্রামের নাম ছিল শ্যামনগর। এটি ছিল শান্ত, নিরিবিলি একটি গ্রাম। কিন্তু গ্রামের কেন্দ্রে এক বিশাল বটগাছ ছিল, যা নিয়েছিল অদ্ভুত সব কাহিনী। কেউ বলতো এই গাছটা শত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে, আর এর শিকড়ে বন্দী রয়েছে অতীতের কোনো ভয়ানক ইতিহাস। গ্রামের বয়স্করা বলতো বটগাছটি রাতে জেগে ওঠে। শোনা যায় যারা গভীর রাতে গাছের পাশ দিয়ে যায় তাদের আর ফিরে পাওয়া যায় না। গ্রামের মানুষ এই গাছটিকে কি অলৌকিক বটগাছ বলে ডাকে। শুরু হয় রহস্য। একদিন গ্রামের নবীন অল্প বয়সী যুবক রাজু চ্যালেঞ্জ ছুড়ে বলল, আমি এই গাছের রহস্য উদ্ঘাটন করব। কি বন্ধুবান্ধব আর গ্রামের লোকেরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করল, কিন্তু সে কারো কথা শুনল না। তার মনে কৌতূহল এবং সাহস উভয়ই প্রবল। রাতের বেলা মশাল হাতে নিয়ে রাজু বটগাছের দিকে এগিয়ে গেল। চারপাশ অন্ধকার, কেবল ঝিনি পোকার ডাক শোনা যায়। গাছের কাছে পৌঁছে সে দেখল বাতাস নেই, অথচ গাছের পাতাগুলো নড়ছে। হঠাৎ করেই গাছের শিকড় থেকে একটি অদ্ভুত আলো বের হতে লাগল। অতীতের করাল কাহিনী। রাজু গাছের তলায় বসে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগল। হঠাৎ সে অনুভব করল তার চারপাশে একটি অদৃশ্য চক্র তৈরি হচ্ছে। সেই চক্রের মাঝখান থেকে ভেসে এল করুণ স্বরে কাদার শব্দ। রাজু তাকিয়ে দেখল একজন বয়স্ক মহিলা গাছের শিকড় থেকে বেরিয়ে আসছেন। মহিলার চেহারায় এক গভীর দুঃখ আর হতাশার ছাপ। মহিলা বললেন, আমাকে মুক্ত করো। আমি এই গাছে বন্দী আছি শত বছর ধরে। আমার নাম ছিল পদ্মা। এই গ্রামের জমিদারের নিষ্ঠুরতার শিকার হয়ে আমি আমার প্রাণ হারাই। আমার আত্মা এই গাছের সাথে আটকে গেছে। ভূতের আক্রমণ। রাজু কিছু বলতে যাবার আগেই গাছ থেকে আরও অনেক আত্মা বেরিয়ে এলো। তারা সবাই বলে, আমাদেরও মুক্ত করো। কি হঠাৎ গাছের ডালপালা লাফিয়ে উঠে রাজুর দিকে এগিয়ে আসতে লাগল। গাছ যেন তাকে গিলে ফেলার চেষ্টা করছে। রাজু ভয় পেয়ে গেল, কিন্তু সাহস হারাল না। তার হাতে থাকা মশালটি সে জোরে নেড়ে গাছের শিকড়ে আঘাত করল। গাছের মধ্যে থেকে তীব্র চিৎকার বের হল। পুরো গাছটি কাঁপতে লাগছে। রহস্যের সমাধান। কয়েক মুহূর্ত পর গাছটি শান্ত হয়ে গেল। গাছের শিকড়গুলো ধীরে ধীরে মাটিতে মিলিয়ে গেল, আর সেই অদ্ভুত আত্মাগুলো মুক্তি পেল। গাছের নিচে পড়ে রইল কিছু পুরনো অস্ত্র আর রক্তমাখা কাপড়। পরদিন গ্রামবাসীরা এসে দেখল সেই অলৌকিক বটগাছ আর নেই। রাজু গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা বলল। সেই থেকে শ্যামনগর গ্রাম আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করল। তবে রাত হলে গ্রামের মানুষ আজও সেই জায়গায় যেতে ভয় পায়। শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।